আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখুন কত পারফেক্টলি এবং খুব সুন্দরভাবে আমি 6 থেকে 8 বছর মেয়ের জন্য হিজাব তৈরি করে নিয়েছি। আমি কিভাবে কেটেছি বা সেলাই করেছি সম্পূর্ণটা দেখলে আপনাদের হিজাবটিও অনেক সুন্দর হবে। আর আপনারা যারা মেক করতে পারেন না তারাও আইডিয়া নিতে পারবেন যে আপনার মেয়ের জন্য কতটুকু কাপড় লাগবে। আমি সব কিছু ডিটেলসে আমার ভিডিওতে বলে দিয়েছি। সো আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমি দেখুন হিজাবের ক্যাপটিতে এভাবে কনিক আকৃতির 4টি সেলাই দিয়েছি, 1টি 2টি 3টি 4টি, মোট ত্রিভুজের মতো 4টি কনিক আছে, ঠিক আছে? এটার কারণে হিজাবটি খুবই সুন্দরভাবে সেট হয়ে থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার চ্যানেলে যারা নিউ, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অসংখ্য কাটিং, স্টিচিং এবং আমি খুবই রিজনেবল প্রাইসে ড্রেস সেল করি। হিজাবটি তৈরি করার জন্য 2 হাত বহরের আমি কাপড় নিয়েছি 1.25 গজ। আর এই হিজাবটি তৈরি করছি আমি 6 থেকে 8 বছর মেয়ে বাচ্চার জন্য। প্রথমে আমি কাপড়টিকে সমান করে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখুন কাপড়টি সমানভাবে আছে। জাস্ট আমি কাপড়টি খুলে এভাবে 2 ভাঁজ করে নিয়েছি। তারপরে এই কোণাটি দেখুন আমি কিভাবে করছি। এই যে ভাঁজ করা কাপড়টি আমি এভাবে আবার ভাঁজ করে নিলাম। আমব্রেলা কাট ফ্রক যেভাবে মেক করি ঠিক হিজাবের জন্য একই প্রসেস হবে। আমার এই হিজাবটি লম্বা টিকবে 30 ইঞ্চি। সো আমি 31 ইঞ্চি নিচ্ছি। এই কোণা থেকে ধরে প্রত্যেক সাইডে 31 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। হিজাব কাটিং করা এবং সেলাই করা খুবই সহজ। তো এভাবে আমি চারো সাইড দিয়ে আমি এভাবে মার্ক করে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নিউ, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণভাবে আমি এভাবে দাগ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু ডিপ করে দাগ নিতে পারেন। আমি উপর থেকে 10 ইঞ্চিতে মার্ক করছি হিজাবের ক্যাপ আর মুখের জন্য। অতিরিক্ত যে কাপড়টি আছে সে কাপড়টি দিয়ে আমি হিজাবের ক্যাপ মেক করব। এভাবে 2 ভাঁজে আছে, আমি আরেকটা ভাঁজ দিব। আমি চওড়া নিব 3 ইঞ্চি। ইন টোটাল এখন আছে কাপড়টি 8 ভাঁজে। এখানে 4 ভাঁজ, এখানে 4 ভাঁজ। 3 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। লম্বা নিব আমি 5 ইঞ্চি সেলাই সহ। প্রথমে আমি কাপড়টি কেটে নিচ্ছি। আপনারা চাইলে 4 ভাঁজও দিতে পারেন, তবে 8 ভাঁজ দিলে ক্যাপটি মজবুত হয়। এই যে আমার কাটা শেষ। এটি হলো আমার বন্ধ সাইড, এটি হলো খোলা সাইড, আর এটা হলো বন্ধ সাইড। তো আমি এটাকে রাউন্ড আকৃতির করব। এই সাইড থেকে রাউন্ড করবেন না, এই যে খোলা সাইড থেকে যে রাউন্ড করে নিয়েছি, জাস্ট এই সাইডগুলো কেটে দিতে হবে। হয়ে গেল। এখন আমি সেলাই করে দেখাবো। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হিজাবের ক্যাপটির সাইড সেলাই করে 1 থেকে 2 ইঞ্চি গ্যাপে ত্রিভুজ আকৃতি 4টি কনিক দাগ দিয়ে দাগের উপর আমি সেলাই করে নিচ্ছি। এর ফলে ক্যাপটি পারফেক্টলি সেট হয়ে থাকবে। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা নর্মাল ওয়েতে শুধু সাইড সেলাই করে লাগিয়ে নিতে পারেন। বড়দের জন্য মুখের মাপ হবে 12 আর লম্বা হবে 42 ইঞ্চি। আমি যেটা মেক করছি সেটা হলো 6 থেকে 8 বছরের জন্য। আপনার বেবির বয়স যদি আরো কম হয় তাহলে মুখের মাপটি হাফ ইঞ্চি কম নেবেন। আর লম্বা আমি নিচ্ছি 31 ইঞ্চি, আপনারা নিতে পারেন 29 বা 30 ইঞ্চি। দেন হিজাবের নিচ থেকে সেলাই করে নিচ্ছি। মুখের জন্য 10 ইঞ্চি মার্ক করা অংশ পর্যন্ত আমি সেলাই করে নিব। ক্যাপটির মিডল সাইড মার্ক করে সেলাই করে নিচ্ছি
আমি যেইভাবে সেলাই করছি একইভাবে আপনারা যদি সেলাই করেন আপনাদের হিজাবটিও অনেক সুন্দর হবে এবং লং লাস্টিং করবে। দুইটি মিডল সাইড একসাথে করে ক্যাপটির আর হিজাবটির সোজা সাইড ভিতরে রেখে সম্পূর্ণ ক্যাপটি আমি সেলাই করে নিচ্ছি। আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা খুবই ইজি ওয়েতে হিজাব মেক করতে পারবেন। তারপর মুখের জন্য যে 10 ইঞ্চি পর্যন্ত খোলা রেখেছি সেখান থেকে জাস্ট এক বাজ করে সম্পূর্ণ ক্যাপটি সেলাই করে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন হিজাবটির নিচের অংশ চিকন করে এক বাজ করে তারপর আরেকটি বাজ করে বা ফোল্ড করে অল সাইড সেলাই করে নিলে আমার হিজাবটি তৈরি হয়ে যাবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Please subscribe and hit the bell icon to never miss an update from this channel. Thank you.